চিকেন চাপ খেতে কার না ভালো লাগে। চিকেন চাপ খেতে অনেকেই বিভিন্ন রেস্তোরাঁয় ভিড় জমায়, তবে সবসময় তো আর বাইরের চিকেন চাপ খাওয়া সম্ভব নয়। তাই ঘরেই বানিয়ে ফেলতে পারবে এই মজাদার চিকেন চাপ, তাও আবার রেস্তোরাঁর মতোই। এই পদ্ধতিটি ফলো করলে চিকেন চাপ বানানো হবে খুব সহজ। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর লেগ পিসগুলো এইভাবে কাট লাগিয়ে নিয়েছি। এবার ওতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর 1 কাপ জল ঝরিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে ওতে 1 চামচ সরিষার তেল দিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। সেই ফাঁকে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। সেজন্য একটি মিক্সিতে দিয়ে দিলাম 2টি পেঁয়াজ, 6 থেকে 7টি কুচিয়ে রাখা আদা, 6 থেকে 7টি রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, 10 থেকে 12 পিস কাজু, 2 চামচ পোস্ত দিয়ে ওটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব। তিরিশ মিনিট পরে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে ওতে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা থেকে ভালো একটা গন্ধ আসলে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার যখন তেলটা একটু ঠান্ডা হবে তখন আমি ওতে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি পেস্টটা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা আমি আবারও অন করে দেব। কিছুক্ষণ পরে মশলাটা বাটি ধুয়ে জলটা আমি ওতে দিয়ে দেব, দিয়ে সামান্য কষিয়ে নেব মশলাটা। মাঝে আমি ওতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়তে শুরু করলে ওতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলি দিয়ে ভালো করে 7 থেকে 8 মিনিট কষিয়ে নেব। সাত থেকে 8 মিনিট পর গ্রেভিটা ঘন হয়ে আসলে ওতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট রান্না হয়ে গেলে ঢাকাটা খুলে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়ার জল ও খুব সামান্য মিঠা আতর। অবশেষে 1 চামচ চিনি ও 1 চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। রেডি আমাদের চিকেন চাপ। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। পরবর্তীতে আমি আরও মজার রেসিপি নিয়ে হাজির হচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।